বীজগণিতের খুব সহজ একটা ম্যাথ যেটা কিনা আমরা দেখতে পাই যে ক্লাস 8 থেকে শুরু করে 9, 10 প্রায় সব জায়গায় আমরা এই কমন একটা ম্যাথ দেখতে পাই, যেখানে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্সের একটা ভ্যালু আমাদেরকে দিয়ে দেয় এবং সেইখান থেকে আমাদেরকে বিভিন্ন ভ্যালু বের করতে হয়। তো আজকে আমরা দেখব যে আসলে কিভাবে এই একটা ভ্যালু থেকে আমরা বিভিন্ন রাশির মান বের করতে পারি। আমাদের প্রথম রাশিটা এখানে দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটার ভ্যালু কত, যেখানে আমাদেরকে বলে দিয়েছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালুটা হচ্ছে 3। এখন আমরা তাহলে এটা কিভাবে করব? আমাদের তো জাস্ট এই ভ্যালুটা আছে, এটা আমাদেরকে ইউজ করতে হবে। তো আমাদেরকে এটাকে এমনভাবে কনভার্ট করতে হবে যেন আমার সেটার ভিতরে এইরকম একটা রাশি চলে আসে। তো আমরা এখন এটা কিভাবে করতে পারি? দেখো, এটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করতে চাই, যে আমরা এখানে স্কোয়ারটাকে বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব, যে এক্সটাকে আমি ভিতরে রেখে স্কোয়ারগুলোকে আমরা জাস্ট বাইরে পাঠিয়ে দেব, যে এখানে আমি ওয়ান বাই এক্সের উপরে টোটালটার উপর একটা স্কোয়ার দিচ্ছি। এটা কেন করছি? কারণ হচ্ছে যেন আমার স্কোয়ারের ভিতরে পুরোটাকে আমি একটা এ হিসেবে ধরতে পারি, এখানে আমার পুরো ব্র্যাকেটের ভিতরে পুরোটাকে আমি একটা বি হিসেবে ধরতে পারি। তাহলে কি হবে দেখো, সেই ক্ষেত্রে এটা যদি আমার এ হয় এবং এটা যদি আমার বি হয়, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা একটা ফর্মুলা এখানে ব্যবহার করতে পারবো। এখন আমি এখান থেকে কোন ফর্মুলাটা ব্যবহার করব? দেখো, আমার যেহেতু দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, অর্থাৎ এ প্লাস বি এইরকম ভ্যালু দেওয়া আছে, তাহলে দেখো এই যে এইটার ভিতরে আমার এ প্লাস বিটা আছে না, তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করব। সেখানে কি আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমি যদি এটা করি, সেই ক্ষেত্রে কি হবে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার হবে, যে এখানে আমার এ কি দেখো, এই এক্সটা আমার এ, মানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাই এ। তারপর কি এ প্লাস বি, বি কি যে এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা আমার বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এই যে আবার এ বসাইলাম, এই যে আবার আমি এই বি কে বসাইলাম, এ বি। তাহলে এখন দেখো এই যে এই দুইটা আমার কি কাটাকাটি চলে যায়, এবং দেখো এই যে আমার সেই কাঙ্ক্ষিত সেই অংশটা আমরা পেয়ে গেছি, এটার ভ্যালু আমাদের জানা আছে। তাহলে আমি জাস্ট ভ্যালুটা বসিয়ে দিলেই কিন্তু আমার কাজ শেষ হয়ে যাবে। এখানে দেখো, এখানে এটার ভ্যালু 3 ছিল, আমি 3 বসিয়ে দিয়েছি, আমার কাজ সেখানে কিন্তু শেষ হয়ে গিয়েছে। এবং মাইনাস 2টা ছিল, তাহলে 3 স্কোয়ার ইকুয়াল টু কত হয়? 9 অ্যান্ড মাইনাস 2। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 7। ইজি না? এরপরে দেখো, আমাদের নেক্সট যে ম্যাথটা আছে সেখানে দেখো স্কোয়ারের বদলে আমাদেরকে কিউব দিয়ে দিয়েছে। আবার কিউবের ক্ষেত্রেও কিন্তু আমরা সেরকম কিছু ফর্মুলা পাই। যেমন দেখো, এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই ফর্মুলা তোমরা সবাই জানো, এগুলো তোমরা তো শুরুতেই পড়ো। তো সেইটা কেন আমরা ইউজ করব? কারণ দেখো এই ফর্মুলার ভিতরে আমাদের এই যে এ প্লাস বি এই আকারের মানগুলো আছে, দেখো এ প্লাস বি আকারের মানগুলো আছে, তাহলে আমরা ইজিলি কিন্তু আমাদের ভ্যালুটাকে বসিয়ে দিতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাকে এই রাশিটাকেও এরকম এ কিউব প্লাস বি কিউব বানাতে হবে। তো সেই জন্য আগের মতো আবার কি করব, আমি যে ব্র্যাকেটের ভিতরে নিয়ে নেব, পুরোটাকে ব্র্যাকেটের ভিতরে নিয়ে নেব, কারণ ওয়ানের উপরে কিউব দিলে ওটার মান কিন্তু ওয়ানই থাকে, তাহলে চেঞ্জ হবে না। এই জন্য আমি চাইলেই উপরে এটাকে হোল কিউব দিয়ে দিতে পারি। এবং এই যে আমি যখন ব্র্যাকেটের ভিতরে কিউব দিয়ে দিলাম, তখন আমি এই অংশটাকে এ আর এই অংশটাকে বি হিসেবে ধরতে পারি, এবং সেই অনুযায়ী আমাদের এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। তাহলে এখানে কি হবে? এ প্লাস বি হোল কিউব, অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটা আমার এ, এটা আমার বি হোল কিউব মাইনাস 3, এই যে আবার এ বি, আর লাস্টে কি আছে? আবার ইনটু এ প্লাস বি, আবার আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স। এখন কিন্তু চাইলেই আমি খুব সহজেই এখানে ভ্যালুগুলো বসিয়ে দিতে পারবো। দেখো, এটার ভ্যালু আমাদের 3, তাহলে আমি কি 3 এর উপরে কিউব দেব মাইনাস, এই দেখো এখানে এক্স আর এক্স কাটাকাটি চলে যাবে, তারপরে কি হবে দেখো 3 ইন্টু আমার কি হবে আবার এইটার ভ্যালু কি আবার 3, তাই না? এটাকে আমি আবার ব্র্যাকেটে আটকাই দিলাম। এখন দেখো, তাহলে আমার লাস্টে অ্যান্সারটা কত হবে? এখানে 3 কিউব কত হয়? 27।
অ্যান্ড এখানে 3 ইন্টু 3 কত হয়, 9 হয়। তাহলে দেখো টোটাল আমার কত আসে, 27 মাইনাস 9 অর্থাৎ হচ্ছে 18 সম্ভবত আসে, তাই না? তাহলে এটাই কি আমাদের অ্যান্সার। এখন দেখো ভাইয়া চলে আসছে একটু অন্যরকম একটা ম্যাথ। এখানে দেখো আমার প্লাসের ভ্যালুটা তো দেওয়া আছে, এটা আগে থেকেই এই একটা ভ্যালু নিয়ে আমরা কাজ করছি, কিন্তু এই প্লাসের ভ্যালু থেকে আমাকে বলছে যে মাইনাসের ভ্যালুটা নিয়ে আসতে। এটা কিভাবে আনবো? এটার জন্য ভাইয়া ফর্মুলা আছে, এটাও তোমরা পড়ে আসছো। যে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আবার এ প্লাস বি হোল স্কোয়ার থেকে কি লেখা যায়, যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন এখানে আমরা কি করব, যে মাইনাসের ভ্যালুটা বের করব। তাহলে আমি মাইনাস থেকে প্লাসে নিয়ে যাব বিষয়টা এরকম, যে আমি হচ্ছে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ারকে আমি কি প্লাসে নিয়ে যাব। কেন? কারণ আমার প্লাসের ভ্যালুটা জানা আছে। তাহলে আমি যদি ওই জানা মানটা এখানে বসাই, তাহলে আমি মাইনাসের মানটা পেয়ে যাব। তাহলে জানা মানটা কি, এই যে এইটা এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4a আর হচ্ছে বি মানে 1/x। এখন এটা কোন ফর্মুলা ইউজ হইলো, এই যে আমাদের এই ফর্মুলাটা এখানে ইউজ হয়েছে। এবং এবারও সেম, এখান থেকে তোমার হচ্ছে এক্স এক্স কাটা চলে গেল, এবং এখানে আমি ভ্যালুটা বসিয়ে দেবো। এখানে এটার ভ্যালু জানা আছে 3, এবং 3 স্কোয়ার ইকুয়াল টু কত, মাইনাস হচ্ছে 4। তাহলে 3 স্কোয়ার ইকুয়াল টু কত, 9 মাইনাস 4 ইজ ইকুয়াল টু কত, আমার 5 আসে, তাই না? এখন এইটাই কি আমার এক্স মাইনাস 1/x এর মান? না, কিন্তু দেখো এখানে কিন্তু একটা স্কোয়ার ছিল, আমাদের কিন্তু এই স্কোয়ারটা উঠাইতে হবে। তাহলে আমি কি উভয় পক্ষে যদি রুট করে দেই, তাহলে এই দিক থেকে আমার হচ্ছে কি স্কোয়ারটা চলে যাবে, এই দিক থেকে আমার স্কোয়ারটা চলে যাবে, এখানে যেটা ছিল ওটা চলে যাবে, এবং এই দিকেও কি রুট হয়ে যাবে, দেখো √5। তাহলে এই √5টাই হচ্ছে এক্স মাইনাস 1/x এর মান, এবং এক্স প্লাস 1/x এর মান হচ্ছে কি 3। আচ্ছা, তাহলে আমাদের লাস্ট আরেকটা আছে, যেটা হচ্ছে তোমাদের কাজ, যে তোমরা এটাকে বের করতে পারো কিনা। যদি বের করতে পারো তাহলে কমেন্টে দিয়ে দেবা, এবং এটার জন্য কোন ফর্মুলা লাগবে সেটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি সহজে। এবং আমাদের এইটার জন্য আমাদের এই যে আমাদের গ নাম্বারে যে ম্যাথটা ছিল সেটার ভ্যালুটা কিন্তু আমাদের প্রয়োজন হবে। কিভাবে প্রয়োজন হবে সেটা তোমরা ভালো জানো। তোমরা এটা করে হচ্ছে কমেন্টে অ্যান্সারটা বলে দেবা, ঠিক আছে? অ্যান্ড তোমার অ্যান্সার যদি কারেক্ট হয় তাহলে তোমাকে আমি রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো, ঠিক আছে? তাহলে ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, আসসালামু আলাইকুম।